দেশের 18 কোটি মানুষের উপরে হামলা। সুতরাং যারা এর সাথে জড়িত, আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের, তারা এর সাথে জড়িত আছে। আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি, আমাদের এই যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে, শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাথে সাথে এই কথাও বলতে চাই যে এই সন্ত্রাসীরা শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশের অনেক জায়গায় তারা আছে, সব জায়গায় আছে। আমরা প্রশাসনকে বলবো, এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক, আমি সন্ত্রাসীদেরকে পুলিশ জানে কে কোথায় আছে, পুলিশের কাছে তালিকা আছে। পুলিশের কাছে সাধারণ লোক গেলে তারা বলতে চায় যে আপনারা তালিকা দেন, আপনারা ছবি দেন। আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত 16 বছর যখন জামাত বিএনপির নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হতো, তখন কি ছবির প্রয়োজন হতো? তখন কি নামের প্রয়োজন হতো? আপনারা খুঁজে খুঁজে অ্যারেস্ট করেছেন। আর আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওই আওয়ামী লীগ এবং তার দোসর যুবলীগ, ছাত্রলীগকে অ্যারেস্ট করা কেন হয় না? এটা আমরা পুলিশকে জিজ্ঞাসা করতে চাই। যতদিন না তাদেরকে শাস্তির আওতায় আনা না হবে, ততদিন বাংলাদেশে শান্তি ফিরবে না, স্বস্তি ফিরবে না। তাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি প্রতিনিধিত্বকারী এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আজকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি, মিছিল করেছি, বিক্ষোভ করেছি, সমাবেশ করেছি। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই, এই অন্যায়ের প্রতিবাদ আমরা অতীতেও করেছি, আজকে করলাম এবং যতদিন এদেশে অন্যায় থাকবে সকল অন্যায়ের আমরা প্রতিবাদ করতেই